স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি ফেসবুক পোস্ট লিখে অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি আক্তার হোসেন পরিচয়ে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নাম্বারের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। এই ঘটনার অনুসন্ধান চলছে। দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন এই মহাপরিচালক। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ও গ্যাজেট প্রকাশের প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে 21 জনকে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়োগপ্রাপ্ত 21 জনের মধ্যে প্রশাসন ক্যাডারের 5 জন, আনসার ক্যাডারের 1 জন, শুল্ক এবং আবগারি ক্যাডারের 4 জন, ইকোনমিক ক্যাডারের 2 জন, পরিবার পরিকল্পনা ক্যাডারের 2 জন, পররাষ্ট্র ক্যাডারের 1 জন, পুলিশ ক্যাডারের 2 জন, কর ক্যাডারে 3 জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে 1 জন রয়েছেন। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।